নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট এসছে, যেটা হচ্ছে আজকেই একটা আপডেট এসছে। আপনি যদি জনগণনার কাজ করছেন, সেন্সাসের যদি কাজ করে থাকেন, তাহলে অন ডিউটি গণ্য হবে, অনুপস্থিতি আপনাদের দেয়া হবে না। অফিসিয়াল অর্ডার, আপনার বেতনের ওপর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ বেতন কাটা যাবে না। কী কী আপডেট আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার দিদিরা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য এই মুহূর্তের একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। আপনারা যারা আগামী 2027 সালের জনগণনা বা সেন্সাসের কাজের সাথে যুক্ত হতে চলেছেন, অলরেডি ট্রেনিং শুরু করে দিয়েছেন, তাদের জন্য সরকারের তরফ থেকে একটি মস্ত বড় অফিসিয়ালি অর্ডার জারি করা হয়েছে। এখন থেকে জনগণনার কাজ করলে আপনাদের বেতনও কাটা যাবে না, আর আপনাদের অনুপস্থিতিও দেওয়া যাবে না। কি বলা হয়েছে সেই অফিসিয়ালি নোটিশে জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ দিদিরা, স্ক্রিনে আপনারা যে অফিসিয়ালি নোটিশটি দেখতে পাচ্ছেন, সেটি জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা জারি করেছে। এই নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী 16ই আগস্ট 2026 থেকে 14ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক এবং মিউনিসিপ্যালিটি কর্মীরা জনগণনার ট্রেনিং এবং ফিল্ড ভিজিটের কাজ করছেন, তাদের সেই সময়টুকুকে সম্পূর্ণভাবে অন ডিউটি বা কর্মরত হিসাবে গণ্য করতে হবে। এবং এই অফিসিয়াল অর্ডারের ফলে আপনারা প্রধান 3টি বড় সুবিধা পেয়ে গেলেন। অন ডিউটি গণ্য হবে জনগণনা কাজের জন্য। আপনারা যে কদিন ট্রেনিং বা মাঠ পর্যায়ে ঘুরবেন, সেটিকে আপনাদের রেগুলার ডিউটি হিসাবেই ধরা হবে, অনুপস্থিতি বা লিভ দেওয়া যাবে না। আর এখানে বলেছে 1948 সালের সেন্সাস অ্যাক্ট বা জনগণনা আইন অনুযায়ী এই কাজের জন্য আপনাদের সেন্টারে বা স্কুল কোনোভাবেই অ্যাবসেন্ট বা অনুপস্থিতি দেখানো যাবে না। বেতন তো কাটাই যাবে না। সবচেয়ে বড় স্বস্তি খবর হলো এই ডিউটি করার কারণে কোনো কর্মীর মূল চাকরি বা বেতনের ওপর কোনো খারাপ প্রভাব পড়বে না, অর্থাৎ আপনাদের একটি টাকাও বেতন কাটা যাবে না। সুতরাং বুঝতেই পারছেন, সরকারের এই নির্দেশিকার পর অঙ্গনওয়াড়ি দিদিমণিরা এবং অন্যান্য কর্মীদের জন্য কাজ করাটা অনেকটাই সহজ হয়ে গেল। সমস্ত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও এবং স্কুল কর্তৃপক্ষকে এই নিয়মে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। আজকের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে এখনই শেয়ার করে দিন। এইরকম আরও গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।